الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال تعالى في موضع آخر ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله إلى آخر الحديث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি রমজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের মৌসুম হইল জিলহজ মাসের প্রথম দশক। হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে এর গুরুত্ব অনেক বেশি। যেরকম আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ফজরের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের কসম খেয়ে বলেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। তো আমরা জানি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছুর কসম খান এই জন্য এটার গুরুত্ব বোঝানোর জন্য। তো আল্লাহ তাআলা এই 10 দিনের এবং 10 রাত্রের কসম খেয়েছেন গুরুত্ব বোঝানোর জন্য। এর দ্বারাই বোঝা যায় যে এই প্রথম 10 রজনী খুবই গুরুত্বপূর্ণ। এবং কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন, যে তোমরা এই দিনগুলোতে আল্লাহর জিকির করো। তো মা'লুমাতিনের ব্যাখ্যায় জিলহজ মাসের এই প্রথম দশকের কথা আসছে। আরেক হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ, যে এই 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমল করা। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর রাসূল, এই 10 দিন জিহাদের চাইতেও কি গুরুত্বপূর্ণ আমল করা? আল্লাহর রাসূল বললেন হ্যাঁ, যে জিহাদের চাইতে আরো গুরুত্বপূর্ণ হলো এই 10 দিন আমল করা। তবে ওই মুজাহিদ ব্যতীত, যে মুজাহিদ নিজের জান মাল নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে আর ফিরে আসে, ওই ব্যক্তি ব্যতীত জিহাদের চাইতে আরো গুরুত্বপূর্ণ হলো এই 10 দিন আমল করা। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে আমরা এই 10 দিনকে গুরুত্ব দেই না। কুরবানির পশু কিনা, হাট বাজারে ঘোরা, এর পিছনে আমরা সময় নষ্ট করি। অনেক সময় দেখা যায় যে কুরবানির পশু কিনতে গিয়ে নামাজও নষ্ট হয়ে যায়। এই জন্য এই কথাগুলো এই জন্য বলা, যাতে করে এই জিলহজ মাসের প্রথম দশক এর গুরুত্ব দেই এবং আমল করি। এই জন্য হাদিসের মধ্যে অনেক আমলের কথা আসছে। এর মধ্যে একটা আমল হলো যে এই 10 দিন সমস্ত আমলগুলা, যেমন নামাজ এবং অন্যান্য আমল, খুব গুরুত্ব সহকারে আমল করা। এটা হলো 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় হলো যে এই 9 দিন রোজা রাখা। হাদিসের মধ্যে আসছে ইয়া আদিলু সিয়ামু কুল্লি লাইলাতি কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, যে যদি জিলহজ মাসের এই 9 দিনের একদিন রোজা রাখে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। জন্য 2 নম্বর আমল হলো যে আমরা রোজা রাখবো। 3 নম্বর আমল হলো যে রাত জেগে ইবাদত করা। হাদিসের মধ্যে আসছে যে এই 9 রাত 10 রাত, প্রত্যেকটা রাত লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবেন। তো লাইলাতুল কদরে আমল করলে কি সওয়াব পাওয়া যায়? যে 83 বছর ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো এই রাতগুলাতে আমরা ইবাদতের মধ্যে কাটাবো। এটা হলো 3 নম্বর আমল। এমনিভাবে 4 নম্বর আমল হলো যে আরাফার রোজা রাখা। আরাফার দিন রোজা রাখা। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, আল্লাহ তাআলা পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। এই জন্য আমরা 4 নম্বর আমল করব, আরাফার দিন রোজা রাখবো।
5 নম্বর আমল হলো যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করা। 6 নম্বর আমল হলো হাদিসের মধ্যে আসছে তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর বেশি বেশি বলা, তাহমিদ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলা বলা, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি। এটা হলো 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো বিশেষ করে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরটা প্রত্যেক নারী পুরুষ সবার জন্যই প্রত্যেক নামাজের পরে পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরটা বলা আবশ্যক, ওয়াজিব। এজন্য আমরা পুরুষ যারা আছি তারা জামাতের সাথে নামাজ পড়ি বা একা একই নামাজ পড়ি, এই তাকবীরটা অবশ্যই বলতে হবে।